স্যার এটা কথা কর আসলো কি রে, তোর সাহস তো কম লয়। সামান্য ড্রাইভার হয়ে আমার খাওয়ার ঘরে যাচ্ছু, তোকে ড্যাশপেড দিল কেরা? খুব দরকারে আছি স্যার, আমাকে তো এটা আসবেরই দিবিল লয়, মেলা অনুরোধ করে আছি এটি স্যার। তা যাই হোক, এবার ভুল করছু, এরপরে যেন আর এই ভুল করিস নে। ড্রাইভারের মতো থাকবো। তা কি খবর আচ্ছু ক? স্যার আমার বউ খুব অসুস্থ, তা কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে স্যার। এই তো করে লাগান মানছের, খালি অসুখই হয়। কোনো ছুটি টুটি দেবার পাবো না আমি। ডিউটি শেষ করে তারপরে যাস, আর এখন ঘর থেকে বাড়া। স্যার ছুটি লিমু না স্যার, ডিউটি শেষ করেই যাবো। ডিউটি যখন শেষ করেই যাবো, তা এটি নাটক করবে রাজ্যু কৃষক? স্যার আমার হাতে তো টাকা পয়সা নাই স্যার, এনা কিছু টাকা দেবেন? কিসের টাকা দিমু রে তোক? আমার অত টাকা পয়সা বেশি হয়নি যে মানুষকে আমি দান খয়রাত করবো। যাতে তুই আমার চোখের সামনে থেকে। দান নিমু না স্যার, এই মাসের যে বেতনটা পামু সেটা না আগেই দেন। তোর তো সাহস কম লয়, আমার মুখে মুখে কথা কস। এই জন্যই তো করে লাগান ছোট লোকে করে আমি দেখতে পাই না। কে রে, আজ কেবল মাসের 19 তারিখ, তাতে তোকে বেতন দেওয়া লাগবি? আমি কি এতই পাগলা? আর আমি কি এতই বিয়া হিসেবে লোক? স্যার বিপদে পড়ছি দেখে আমি আপনার কাছে আসছি স্যার। আপনার তো টাকা পয়সার অভাব নাই স্যার, সামান্য কয়টা টাকা দিলে কি এমন ক্ষতি হবে আপনার? না, তুই তো খুব কেসালে লোক। এ যা, তুই ম্যানেজারের কাছে যা, ম্যানেজারকে আমি কয়ে দিচ্ছি। কয় টাকা পাস তুই নিয়ে যা। আর শোন, কাল থেকে তোর আশা লাগবি না। স্যার আশা লাগবি না মানে? আমি না এলে আপনার গাড়ি চালাবি কে? আমার গাড়ি আমি চালামো, কোনো ছোট লোক আমার আশেপাশে থমো না। যা তুই যা, তোর চাকরি নাই। স্যার চাকরি না থাকলে কি করে খামো স্যার? আমার সর্বনাশ হয়ে যাবি স্যার, আমার পেটত লাত্তি মারেন না স্যার। তুই কি করে খাবো সেটা তোর ব্যাপার। আমার কাছে চাকরি করলে মাস গেলে টাকা পাবো, মাস শেষ হওয়ার আগে 1 টাকাও পাবো না। চাকরি আগে লয়, আগে আমার বইয়ের জীবন বাঁচান লাগবি। যাই হোক, টাকা নিয়ে চলে যাই এটি থেকে। আচ্ছা স্যার, ম্যানেজার থেকে টাকাটা নিয়ে ম্যানেজার গাড়ি চাবিটা দিয়ে যাচ্ছি আমি। এই ছোট লোক, যা তো তুই আমার চোখের সামনে থেকে। এলে ছোট লোক যে কুড়ি থেকে আসে। খিদেও লাগছে রে ভাই, 3 দিন হলে কিছু খাইনে। দেখি তো সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, ওটি থেকে যায় কিছু খাই। ভাই কয় টাকা বিল হচ্ছে ভাই? বেশি লয় স্যার, মাত্র 500 টাকা বিল হচ্ছে। এত টাকা বিল আছে ভাই? ভাই আমার কাছে তো অত টাকা নাই ভাই, আমার কাছে 50 টাকা আছে। টাকা নাই তা খাসো কেমিয়া? খাওয়ার সময় তোমার মনে আসলো না তোমার কাছে টাকা নাই? ভাই 3 দিন হলে না খায় আসলাম ভাই, খিদেও লাগছিল আমার, তাই না বেশি খাই ফেলে দিছি। ভাই এখন তো আমি মোট টাকা দিবার পাম না ভাই, আমার কাছে তো কোনো টাকা নাই। 50 টাকায় আছে খালি ভাই। তোক দেখেই তো আমার মনেই হয়েছিল তুই বিল দেবার পাবো না, রাস্তার থেকে উঠে যাচ্ছু। এক কাম করিস, 500 টাকা তুই খাসু, 500 টাকার কাম করে দিয়ে যাস। কি কাম করে দেওয়া লাগবে ভাই? হোটেলের যতগুলো প্লেট আছে সব পরিষ্কার করে ধুবু, তারপর রান্নাঘরটাও পরিষ্কার করবু, আর রাতের বেলা টেবিলগুলো পরিষ্কার করে রাখবো। আচ্ছা ভাই ঠিক আছে, সব কাম কর্ম হয়নি। আর ভাই আমাকে একটা চাকরি দেবেন? তুই কি চাকরি করবো আবার? আচ্ছা যা, আমার একটা ডেলিভারির লোক লাগবি, তুই ডেলিভারির কাজটাই করিস। হাই হাই রে, ভাগ্যের কি পরিহাস। আগে ইনকে 2-4-10টা হোটেল কিনে নেওয়ার মতো টাকা আসলো আমার, আর আজ আমার টাকা নাই দেখে সামান্য একটা হোটেলের ম্যানেজার আমাকে তুই তুকারি কয়। কি রে, তোর কথা পছন্দ হলো না? এটি তাও বিড়বিড় করতেইছো এখনো? না ভাই, পছন্দ হচ্ছে আপনার কথা। আমি আজকের খাওয়ার টাকার কামটা করিচ্ছি আজ, আর কাল থেকে আমি কামত লাগে যাবো ভাই। স্যার খাবারের অর্ডার দিছিলেন আপনি, খাবারগুলো পৌঁছে দিছি, এখন বিলটা দেন স্যার। আরে এটা আমার সেই মালিক লয় যার গাড়ি চালাচ্ছিলাম আমি, যখন তার ওটি কাম করছিলাম আমাকে চাকরি থেকে বাইর করে দিছিল। আরে ভাই বিল তো দুমু, তা কত টাকা হচ্ছে ভাই? স্যার বিল হচ্ছে 2000 টাকা। আচ্ছা ভাই দিচ্ছি। আর ভাই এটা কথা, আপনি এই চাকরিটা কতদিন হলে করিচ্ছেন? কৃষক স্যার, আমার কি কোনো ভুল আছে? আজই আমার পয়লা দিন স্যার। না ভুল হয়নি, তা আগে কি আপনার মেলা টাকা পয়সা আসলো? আপনি কি বড় লোক আসলেন? হ স্যার, আগে আমার মেলা টাকা পয়সা আসলো, আপনার লাগানি আমার গাড়ি বাড়ি আসলো স্যার। হ আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে।
তা আপনার ব্যান খুব অহংকার আসলো তাই না? স্যার বিলটা দিলে আমি চলে যাই আর একটা কাম ধরে পামু, এলে পুরাতন কথা মনে করে কি লাভ স্যার? লাভ আছে ভাই। আচ্ছা ভাই, বড় লোক মানুষের ঘরত বলে গরিবের আসার অধিকার নাই। স্যার ভুল হয়ে গেছে আমার, তাড়াহুড়ো করে কাকু খুঁজে না পায় সোজা আপনার ঘরে যাচ্ছি স্যার, আর ভুল হবে না ইনকা স্যার। আচ্ছেন, ভালো করছেন, সমস্যা নাই। তা আপনি বেন একদিন আপনার ড্রাইভারক অপমান করে চাকরি থেকে বাইর করে দিছিলেন, মনে আছে কি আপনার? হ স্যার হ, মনে আছে আমার। তা স্যার আপনি জানলেন কেঙ্কা করে সেই ঘটনা? আমি সেই ড্রাইভার ভাই, আপনি যাকে অপমান করে বার করে দিছিলেন। আপনি অবশ্য ভালোই করছিলেন, সেই দিন আমার উপকারই করছিলেন। কোন কি স্যার, আপনি সেই মানুষ? এত টাকা পয়সা কেঙ্কা করে হলো আপনার? আর স্যার খাবারের বিলটা করলে দিয়েন, তা না হলে আমার চাকরিটা চলে যাবে স্যার। আরে আমাকে আপনি করে কোয়া লাগবি না, আমাকে তুমি করে কোন সমস্যা নাই। আপনি আমাকে চাকরি থেকে বাইর করে দেওয়ার পর গ্রামত যাই আমার গ্রামের যে কটা জমি জমা আসলো সব বেশি একটা ছোটখাটো ব্যবসা শুরু করছিলেন। সেটি থেকে আল্লাহর রহমতে আজ আমার অনেক বড় ব্যবসা। এখন আমার টাকা পয়সার কোনোই অভাব নেই। ভাই সেদিন আমি আপনার সাথে মেলা বড় অন্যায় করছিলাম ভাই, আমার ভুল হয়ে গেছিল সেদিন ভাই। আপনি চাকরির থেকে বার করে দেওয়ার পর আমার ব্যবসাত খালি লসই হচ্ছিল। লস খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছিল ভাই, শেষ পর্যন্ত আমার বাড়িঘর সব বেচা লাগলো। বাড়িঘর বেচার পর বউ ছিল গ্রামের বাড়িতে পেটে দিছি। এটি আমার থাকার জায়গা পর্যন্ত নাই। আমি এখন পথে ঘাটে থাকি ভাই। আগে কত টাকার অহংকার আসলো আমার, গরিব মানুষকে আমি দেখতেই পাইনি ভাই। কত গরিব মানুষকে যে অপমান করছে আমি ভাই। আর ভাই ভাগ্যের কি খেলা দেখেন, আজ সেই আমি 2 বেলা ঠিক মতো খাবার পাইনি, থাকার মতো জায়গা নাই, রাস্তাত রাত কাটাই আমি ভাই। আজ আমার সব অহংকার ধুলোর সাথে মিশে গেছে ভাই। আরে এখন কান্দেন না, আমি তো আপনার 1 টাকা হলেও খাচ্ছি। আমি থাকতে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমি আমার অফিসে একটা চাকরি নিয়ে দেবো আপনি, আর আপনি আমার বাড়িতেই থাকেন। আর গ্রামের থেকে আপনার পরিবার সবাইকে নিয়ে আসেন। আপনি সহ আপনার পরিবারে থাকা খরচ সব আমি বহন করবো আজ থেকে। ভাই গো ভাই, আমি এত খারাপ আসলাম কৃষক ভাই, তোমার মতো মানুষ হয় না ভাই। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার বইয়ের চিকিৎসার জন্য টাকা দেইনি, আর সেই তুমি আমার পরিবারক থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ ভাই। তুমি আসলে অনেক বড় মনের মানুষ ভাই। খালি টাকা পয়সা থাকলেই বড় লোক হয় না মানুষ, বড় মনও থাকা লাগে ভাই। বিপদের সময় যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তাই মানুষ হয় কেঙ্কা করে কোন? আপনি যান, আপনার পরিবারের সঙ্গীক নিয়ে আসেন। এটি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টাকা পয়সা থাকলেই মানুষ ধনী হয় না, ধনী হওয়ার জন্য মানুষের সুন্দর মনুষ্যত্ব লাগে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।